এই তো কি শুরু করছো তুমি? কি শুরুটা করলা কি? হ্যাঁ কি এরকম কাশতেছো কেন? একটু পর পরই হুকুর করে কাশতেছে, যেই চোখটা বসে আবার হুকুর করে কাশতেছে, মেজাজটাই গরম করে দিলাম। তুমি এরকম করতেছো কেন? আমি কি ইচ্ছা করে কাশি? কোন স্ত্রী যদি অসুস্থ থাকে স্বামী এরকম করে কই একটু সেবা করবা, সেটা না করে তোমার ঘুমের ডিস্টার্ব হয় না? হ্যাঁ তোর আমি সেবা করবো? এই এই ফকিন্দির বাচ্চা, তোর আমি সেবা করবো? তোর এত বড় সাহস হলে কেমন? তুই মুখে মুখে কথা বলছিস কেন? এই তুই বিয়ের পর কখন সুস্থ ছিল আমাকে বলতো? কখন ছিলি? হ্যাঁ তাই বলে তুমি আমারে লাথি মারবা? এমনি কাশি, শ্বাসকষ্ট, নিঃশ্বাস নিতে আমার দমটা বাইর হয়ে যায়, তুমি পারলা আমার এত জোরে লাথিটা মারতে? তাহলে তোমাকে কি করবো সোনা? চুমা দেবো? আসো ফকিন্দির বাচ্চা। মানে আমার কিন্তু জিদ উঠে দিতেছে। এই তোর এই 2 দিন আগে জ্বর, 3 দিন পর কাশি, এরপর 6 দিন পর শুনবো তুই পাতলা পায়খানা করস, এইটাই তো বাদ আছে তোর না? মানে কি যে মেজাজটা গরম হয়। মানে তোর বাপ তো মাইয়া দেয় নাই, মানে আমার কাছে দিছে কি জানোস? একটা রুগী ধরাই দিছে। আমি যদি ভুলে অক্ষরে টের পাইতাম যে তুই একটা অসুস্থ মেয়ে, কখনই আমি তোকে বিয়ে করব। তোমারে কইছিলাম না আমার লাগে ওষুধ আনতে? কতবার কইলাম ডাক্তারের কাছে নিয়ে যাও, একটু ওষুধ না দাও। আজকে যদি ওষুধ আনতা তাহলে আমার অবস্থা কি এত খারাপ হইতো? তুমি বিরক্ত হও, আমারও তো কষ্ট হয়। কেউ কি ইচ্ছা করে করে অসুস্থ হয়? তুই অস ফকিন্নের যে তুই অস, এটা যে তোর ভং সেটাকে আমি বুঝি না। হ্যাঁ যাতে ঘরের কাজকর্ম করা না লাগে সেই কারণে তুই একটা নাটক সাজাস। এই চোখের সামনেতে যা, চোখের সামনেতে যা। কাজ তুইলে অন্য রুমে যাই ঘুমে ঘুমে কাজ যা। আমার কানে যদি কোনো শব্দ আইছে তোর কিন্তু কানের জায়গায় কান থাকবো না, অন্য রুমে যাই ঘুমা যা। যা রুম আটকায় যার ওই ডিম লাইট বন্ধ কর। মাইতে পারতেছি তোমাকে এখন কি ভালো লাগতেছে? শোনো, এই অসুস্থ শরীর নিয়ে আগামীকাল অফিসে যাওয়ার দরকার নেই, তোমার অনেক রেস্টের প্রয়োজন। শুনছো কি বলছে? বললাম এই অসুস্থ শরীর নিয়ে অফিসে যাওয়ার একদম দরকার নেই। নাস্তা নাই, নাস্তা না খেয়ে কোনো অফিসে যাবো? হ্যাঁ এই ফকিন্নির জি, অভিনয় কম করবি, নাস্তা বানাস না কেন? তুমি কি মানুষ? আমি সারাটা রাত শ্বাসকষ্ট কাশির যন্ত্রণায় ঘুমাইতে পারি নাই, সকালবেলা একটু শুইছি আর চোখটা লাগে আসছে। তুমি এটা দেখছো, দেখার পরে তুমি আমার গায়ে লাথি মারতে পারো? এই অবস্থায় তুমি পারো আমার গায়ে হাত তুলতে? আরে মানুষ কি মানুষের সাথে এরকম করতে পারে? একটা অসুস্থ মানুষের সাথে। তাহলে তোরা কি করবো? তোমাকে চুমা দেবো? আসো, আমি তোমারে চুমা দেবো? আমি বলি নাই তুমি আমারে চুমা দাও। তাহলে কি আচরণ তোর সাথে করবো? এখন আমি অফিসে যাব, আমি নাস্তাটা এখন কোথায় পাবো? আমি কি এখন বাইরে গিয়ে নাস্তা করবো? হ্যাঁ, বাইরে তুমি একটু খাইতে পারো না? তুমি মনে হয় বাইরে খাও না, লাখ লাখ টাকা বাইরে নষ্ট করো। আজকে আমি অসুস্থ, এই কয়টা টাকা হয় না তুমি একটু বাইরে নাস্তা করবা?
আমি শুধু শুধু করি? এই ফকিন্নির যে আমি তোর সাথে শুধু শুধু করি? তোরে বিয়ের পর আমি কোনো এতটুকু সুখ পাইতেছি? ফকিন্নির যে ফকিন্নি ফকিন্নি না, কথাই কথাই ফকিন্নি ফকিন্নি বলো, বাবা মা তুইলে কথা বলো, গায়ে হাত তোলো, সকল প্রকার অত্যাচার করো, স্বামীর অধিকার কখনো একটু দাও না। বাবা তুইলে কথা বলতেছো না? আরে তুমি তো জানতা আমি ফকিন্নি সন্তান, আমি গরিবের সন্তান, কেন নিয়ে আসছো এই বাড়িতে? আমি তো নিজে ইচ্ছে এই বাড়িতে আসি নাই, আসছি তুমি তো বিয়ে করে এই বাড়িতে আমার নিয়ে আসছো, যেহেতু আনছো তাহলে কেন এরকম অত্যাচার করো? আমি আর সইতে পারি না। যখন আমি তোকে বিয়ে করিনি, তোকে আমার সংসারে এনেছিলাম আমার মায়ের কারণে। আজ আমার মা পৃথিবীতে নেই, সে কারণে মাকে নিয়ে এখন কিছু বললাম না। আর আমার মা মনে করতো যেটা ফকিন্নির বাচ্চাকে ঘরে তুললে সেই ঘরে শান্তি বিরাজ করে, কিন্তু মা একবার আমার জন্য ভাবিনি যে আমি কোন টাইপের মেয়ে বিলং করি। এই দায়বার আমার না, তোমার মা কি করলো না কে করলো সেটা তো আমার দেখার বিষয় ছিল না। তোমরা বিয়ে করে নিয়ে আসছো, আমি এই বাড়িতে আসছি, আর এই জন্যই কি দিনের পর দিন আমাকে তুমি অত্যাচার করতেছো? যেখানে আমার দোষটা কই? আমার বাবা মার তোর দোষটা নেই, তোর দোষটা তুই অসুস্থ, তুই সারাদিন কাশস, আমার ঘুমাইতে ডিস্টার্ব হয়, আমি মানসিক রোগী হয়ে গেছি। আমি যে অসুস্থ, ঘরের মধ্যে পড়ে রয়েছি, বিছানায় পড়েছি আজ কতটা দিন, আমার জন্য তোমার হাতে কখনো একটু ওষুধ উঠে নাই? ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারো না একটু চিকিৎসা করানোর জন্য? তোর বাপরে টাকা পাঠাইতে বলবি, তোর বাপরে টাকা পাঠাইতে বল। আমার বাপ কেন টাকা পাঠাবে? তুমি তো আমার স্বামী, স্বামী হিসাবে দায়িত্ব তোমার। আর আমি কি সারা জীবন অসুস্থ থাকি? মানুষ কি অসুস্থ হয় না? তুমি কি অসুস্থ হও না? তুমি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকো, আমি দিনের পর দিন তোমার সেবা যত্ন করে তোমার সুস্থ করি, আর আমি অসুস্থ হলে তুমি আমার গায়ে হাত তোলো। বাচ্চা আমার কথা কস, এমনিতে নাস্তারা মানাস নাই, এমনি সরি বলবি, তার উপরে তুই খালি কথা কস, এত কথা কস কেন? শোন, তোকে লাস্ট বার বলে দিচ্ছি, তুই অসুস্থ হস কি হস এটা আমার দেখার বিষয় না। আমি যেন কখনো আর অফিসে নাস্তা না খেয়ে যাই, ওকে? হ্যাঁ ওকে। আরে বাড়িতে যদি একটা পোষা কুকুর বিড়াল থাকে তার জন্য দয়া মায়া হয়, আমি তো তোমার বউ, আমার জন্য কেন তোমার দয়া মায়া হয়? হ্যালো, কি ব্যাপার? তোমার কি মন খারাপ? না, একদম ঠিক আছে। মনে হচ্ছে তোমার অনেক মন খারাপ। কি বল, যার এত সুন্দর একটা গার্লফ্রেন্ড আছে তার আমার মন খারাপ থাকে? সবকিছু মিলে কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। আচ্ছা, তুমি যে বিয়ে করেছো, তোমার বিয়ের জীবনটা কেমন যাচ্ছে বলো তো? সংসার মানে আমাদের মায়েদের একটা সমস্যা কি জানো? আমাদের মায়েরা মনে করে যে গ্রামের একটা খ্যাত ধরাই দিলেই আমার ছেলে সুখে থাকবে, শান্তিতে থাকবে। মানে মা পৃথিবীতে নাই, সে কারণে মাকে এখন কিছু বলতেও পারতেছি না। মানে এই খ্যাতটাকে ধরাই দিয়ে আমার জীবনটা একেবারে অশান্তিতে ভরপুর করছে। মানে বলতো একটা আনি নাই, মনে হয় কি পুরো একটা অসুস্থ রোগী আছে ঘরের ভিতরে, বুঝতে পারছো? মানে একদম আমার মানে মনটাই খারাপ হয়ে যায়। তাহলে তুমি ডাক্তার দেখাও। ওকে থাকবো ডাক্তার? আমার তো টাকায় কামড়ায় না যে আমি ওই অসুস্থটাকে আমি টাকা খরচ করে ভালো করব। ও যতদিন বাঁচে বাঁচুক ওর মতো করে, আমার তো টেনশন নেই। আমার তো একটা তুমি আছো। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? বিশ্বাস করো না, যদি বিশ্বাস না হয় ছাদে চলে যাই, ছাদ থেকে একটা লাফ দিই। না না, লাভ দেওয়ার কোনো দরকার নেই। আমি বিশ্বাস করি যে তুমি আমাকে অনেক ভালোবাসো। তুমি আছো বলেই তোমাকে এত ভালো লাগে আমার ইচ্ছা, বুঝতে পারছো?
আহারে স্বামী, আহারে সংসার। আমি সুস্থ একটা মানুষ, খায়া আছি না না খায়া আছি, আমি বাইচে আছি না মরে আছি, একটা খুঁজো না। অসুস্থ একটা মানুষ, বাসায় কোনো খাবার নাই, কি করতেছি কি করতেছি, একটা খুঁজো না। এমন স্বামী যেন পৃথিবীর আর কপালের না জুটে। আর তুমি অসুস্থ একটা বোন করে নিয়ে আসছো। এখন থেকে আমি ঠিক করছি কি জানো, আমি নিজের হাতে রান্না করে অফিসে নিয়ে আসবো, সেই খাবার তুমি খাবা। আসলে আমার এই রোগী বোটাকে পাওয়ার পরে ভেবেছিলাম আমার কপালটা খুব খারাপ, আর এখন আবার মনে হচ্ছে আমার কপালটা অনেক ভালো যে তোমার মতো একটা মানুষ পেয়েছি। তোমার কপালটা আসলে অনেক ভালো, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি না খাও, তুমি তো খাও। তুমি খাও। খাও না। হ্যালো মা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। মা তুমি কেমন আছো? আমার শরীর এখন আব্বা খুবই ভালো। তুমি জানো তোমার জামাই আমার কত আদর করে, কত সেবা করে। মাশাআল্লাহ, আমি তো জানি আমার জামাই অনেক ভালো। ও আব্বা, আমার নিয়ে তোমার একেবারে চিন্তা করা লাগবে না। আগে বলো তোমার শরীর এখন কেমন? আমি তো মাশাআল্লাহ ভালোই আছি। তয় মা তোর নিয়ে টেনশন, তোর মা মরে গেল, তারপর তো তুই আমার এই বাড়ি থেকে চলে গেলি। আব্বা, আমার নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নাই, আমি অনেক ভালো আছি। আর তুমি জানো তোমাকে ওর জামাই আমারে কোনো কাজই করতে দেয় না। তোরে দেখার জন্য মা আমার পরানটা পড়ে, আর তোর তো খালি অসুখ বিসুখ লাগিয়েই থাকে। না আব্বা, শুধু শুধু তোমার কষ্ট করার কোনো দরকার নাই। আর কয়টা দিন যাক, আমি তোমাকে ওর জামাইটা নিয়ে বাড়িতে আসবো। কেমন জানি তোর কন্ট্রোল লাগতেছে। আসলে কি মা তুই ভালো আছোস? আব্বা আমি ভালো আছি, আমার নিয়ে চিন্তা করো না। মাগো ভালো থাকলি ভালো। আচ্ছা আব্বা, আমি এখন রাহি, তোমাকে জামাই আসবো একটু পরে, পরে আবার ফোন দেবো না। আচ্ছা মা রাখ। আল্লাহ জানে মাইটা আমার কেমন আছে। আমার মনটাকে আমার মাইয়ে বেশি ভালো নাই। সরি, আমার একটু বেশি লেট হয়ে গেছে না? তুমি সিগারেট খাচ্ছ? আমি না তোমাকে বারণ করেছি সিগারেট না খেতে? আরে সিগারেট না খেতে কোনো উপায় নেই, কি করবো বলো? একদম কিছুই ভালো লাগতেছে না। ভালো লাগছে না মানে? আরে বাবা টেনশন, ভালো লাগছে না কোনো কিছু। তোমার টেনশন দূর করার জন্য যদি তোমার সিগারেটে খেতে হয়, তাহলে আমি আছি কেন বলো? গেলাম আমি, তুমি থাকো তোমার সিগারেট নিয়ে। আহা, তুমি রাগ করতেছো কেন? আরে তুমি বুঝতে পারতেছো না, সারা রাত ঘুমাতে পারি না। কিন্তু তোমার ঘুম আসে না কেন? কেন তুমি জানো না কেন ঘুমাইতে পারি না? আরে আমার ওই যে অসুস্থ বউটা সারাটা রাত কাশে, মানে মেজাজটাই গরম হয়েছে। একটা মানে একটু নিরিবিলি যে ঘুমাবো সে অবস্থানে আমি নাই। আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করবা? হ্যাঁ, এবং সেটা আজকেই। ঠিক আছে বিয়ে করবা, তাহলে হুট করে আজই বিয়ে করবা? তোমাকে নিয়ে এখন মার্কেটে যাব, কেনাকাটা যা করা লাগে সব করে ফেলবো আজকেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার ওয়াইফকে তো তোমার আগে ডিভোর্স করতে হবে, তাই না? মানে ওকে ডিভোর্স দিয়ে দেন তোমাকে বিয়ে করতে হবে? ওই ফকিন্নির বাচ্চাটার কোনো গুরুত্ব আমার কাছে নেই। ও একটা অসুস্থ মানুষ,
মানে ওকে নিয়ে যে আমি এতদিন সংসার করেছি এটা ওর কপাল। আমি তোমাকে এখন বিয়ে করে নিয়ে যাব, এরপর যদি ও মেনে নিলে নিল, চাকর বাকরেরও দরকার আছে তাই না? বাসায় চাকরানির মতো থাকবে, আর যদি সেটাও পছন্দ না করে চলে যাবে। এখন তুমি বলো, আমার ডিসিশনটা কি তুমি মেনে নিলে? তুমি যা বলবা আমি তাই করব। আমি তো তোমাকে ভালোবেসে দেই না। আমি জানতাম আমার জান পাখিটা আমার ডিসিশন না করতে পারবে না। কে আপনি? আপনি দেখতে পারতেছেন না আমি বিয়ের সাজ দিয়ে আসছি, আমি বউ। হ্যাঁ আমি দেখতে পাইতেছি আপনি লেহেঙ্গা পরে আছেন, আপনি বউ। কিন্তু আপনি কার বউ? এই বাসায় কেন? আমার বউ। তোমার বউ মানে? তোমার বউ তো আমি, তাহলে উনি তোমার বউ হয় কেমনে? হ্যাঁ আমি বিয়ে করেছি। আমি অসুস্থ, ওই তুমি আমার একটু সেবা যত্ন করবা, আমার চিকিৎসা করাবা, একটু ডাক্তারের কাছে নিয়ে যাবা। সেটা না করে তুমি আমার জন্য সতী নিয়ে আইছো। তুমি নিজেকে বউ দাবি করো না? তুমি বউ হলে কি করে বলো? তুমি তো একটা পুরোদস্তুর অসুস্থ রোগী। তোমাকে নিয়ে আমি কখন একটু শান্তিতে সংসার করতে পেরেছি বলো? বউ নামের একটা কলঙ্ক তুমি। আচ্ছা তুমি আমাকে বলো, আমাকে কি তুমি কখনো এক মুহূর্তের জন্য শান্তি দিতে পেরেছো বলো? হ্যাঁ, মানে কোনো কিছুই আমি তোমার দ্বারা কোনো শান্তি পাচ্ছি না। একটা মানুষের জীবনে তো একটু শান্তির প্রয়োজন আছে নাকি বলো? এই হচ্ছে আমার শান্তির মানুষ, সেই কারণে আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি। ঠিক আছে? হ্যাঁ তোমার লোক লাগবো। আমি অসুস্থ হয়েছি মাত্র কয়দিন, এই কয়টা দিন তোমার সইল না না? আমার এতদিনের সাজানো সংসার, আমার এত কষ্টের সংসার তুমি এক নিমিষেই ভাঙিয়ে দিলা। তোমার একটা বার মনে পড়লো না? তুমি বউ নিয়ে আইসো, আমার কি হইব তুমি একটা বারও ভাবলে না? এখনই নাটকটা বন্ধ করো। যেহেতু আমি তাকে বিয়ে করে ফেলেছি, হয় তাকে মেনে নিয়ে এই সংসারে থাকবে, না হয় চলে যেতে পারো। আমার কিচ্ছু বলার নেই। সর সর সর, দৌড়ো সর। তুই ঘর মুছতাছস? হ্যাঁ, ওই জানোয়ারটা একটা বিয়ে করে তোর এই বাড়ির চাকরানি বানিয়ে রাখছে। জানোয়ারে! আপনি কাকে জানোয়ার বললেন? তোমাকে তা বলছি, তোমাকে জানোয়ার বলছি। আপনার এত বড় সাহস হলো কি করে? মানে আমার বাসায় এসে আপনি আমাকে জানোয়ার বলছেন? আমার এই অসুস্থ মাইয়া নিয়ে তুমি চাকরানির মতো কাজ করিতেছস, তোমার জানোয়ার বলবো না তো কাকে জানোয়ার বলবো? তাহলে তোমার মেয়েকে নিয়ে আমি কি করব? তোমার মেয়েকে নিয়ে কি আমি মানে কোলে তুলে কি নাচবো? এই ফালতু, এই তোর মেয়েকে পুষ্টি জাতীয় কিছু খাওয়াস নাই নাকি জন্মের পর থেকে অসুস্থ? হ্যাঁ, আমাকে তো একটা মেয়ে ধরিয়ে দিসনি, একটা অসুস্থ একটা রোগী ধরিয়ে দিয়েছিস, বুঝতে পেরেছিস? তোমার বাড়িতে আসার পর থেকে আমার মেয়ে অসুস্থ। আমার মাই কি আগে অসুস্থ ছিল? তোমার নির্যাতনে আমার মাই অসুস্থ হয়েছে। সেই মাইয়াকে তুমি চিকিৎসা না দিয়া তুমি আরেকটা বিয়ে করে আনছো। তুমি একটা জানোয়ার। আপনার এত বড় সাহস, আপনি আমার স্বামীকে জানোয়ার বলছেন? ও তাহলে তুমি সেই মেয়ে, তুমি জেনে শুনে আমার মেয়ের জীবন নষ্ট করতে আসছো। এই তোমার লজ্জা করে না? তুমি জানি শুনে একটা ছেলের বিয়ে করছো, আর একটা সংসার আছে, তুমি জানো না? তুমি একটা রাস্তার মেয়ে।
এত বড় সাহস তুমি আমার আব্বার গায়ে হাত তুলো? এখন তো তোর বাপের গালে থাপ্পড় মারছি, প্রয়োজন লাগলে তোর গালে থাপ্পড় মারবো। এই তুই শুনিস নাই তোর বাবা যে আমাকে রাস্তার মেয়ে বলছে, ছোট লোকের বাচ্চা? আর তুমি তুমি শুধু তাকায় তাকায় দেখবা, কিছু বলবা না? হ্যাঁ অবশ্যই কিছু বলবো। তুই তোর কারণে আমার সংসার আবার আউট হচ্ছে। তোর মেয়েকে তুই এই মুহূর্তে বিদায় দিবি। বেরো তুই দাঁড়াই বেরো। কি রে মা, তোর শরীরটা এখন কেমন মা? আব্বা এখন আগের অনেক ভালো লাগে। আহারে, ওই জানোয়ারের বাচ্চাটা যদি আমার মতো একটু সেবা যত্ন করতো, তাহলে আমার মাই আরো আগে সুস্থ হয়ে যাইতো। বেইমানের বাচ্চা, আমি আমি অভিশাপ দিলাম। আল্লাহ ওর বন্ধন কত ফল। না বাবা, না তুমি তার অভিশাপ দিও না, তুমি এমন কথা তাদের করো না। হাজার মানুষ এখন আমার স্বামী, তার সাথে আমার এখনো ডিভোর্স হয়। যে আমার সাথে যা করছে সেটা অন্যায় করছে। জানো আব্বা, যে আমারে সাইরা দিছে, তার বাড়ি থেকে আমারে দৌড়ায় দিছে যেন সে ভালো থাকে। আব্বা আমি সব সময় চাই মানুষটা যেন ভালো থাকুক। আমি একদিন হইলেও তার সংসার করছি আব্বা, আমি পারি না তার অভিশাপ দিতে। তবে আমার সাথে যে অন্যায়টা হয়েছে, এমন অন্যায় যেন পৃথিবীর অন্য কোনো স্ত্রীর সাথে না হয়। কোনো স্বামী যেন অসুস্থতার সময় তার স্ত্রীর এইভাবে বাড়ি থেকে না দৌড়ায় দেয়া, আমি শুধু এটা চাই। মা তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ রহমত করবে মা। জান, আমার না তোমার খুব দেখতে ইচ্ছে করতেছে। আমারও জান। সত্যি বলছো? তাহলে আর দেরি না করে আমি এখনই চলে আসি। তা কি করে হয় বলো? দেখো না ও আছে, এই যে একটু পরে পরে কাশি দিচ্ছে, ঠিক মতো তোমার সাথে কথাও বলতে পারে। আচ্ছা জান, তুমি এই অসুস্থ রোগীটাকে কেন এত পাত্তা দাও বলো তো? ওই যক্ষা রোগীটাকে বাড়ি থেকে বের করে দাও। জান, আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করে, আমার কিচ্ছু ভালো লাগে না। আমি কি করব বলো বাবু, আমারও তো তোমাকে ছাড়া একটু ভালো লাগে না। আচ্ছা শোনো বাবু, শোনো আমি তোমাকে একটু পরে ফোন দিই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে জান, আই লাভ ইউ। আমার দেখো সরে শরীরটা পুড়ে যাইতেছে। এটা ফোনে কথা বলতেছি, তাও তুমি আমাকে শান্তি দিচ্ছ না। কার সাথে এরকম কথা বলতেছিল? আমি কার সাথে কথা বলতেছি? আমার আব্বুর সাথে কথা বলতেছি। তোমার আব্বু? তো তোমার আব্বু কই? সে তো জানে আমি অসুস্থ, আমাকে দেখতে আসলো না যে? হ্যাঁ, আমার আব্বু তোমাকে দেখতে আসবে? এই আমার আব্বু যে তোমাকে দেখতে আসবে তার কোনো পরিস্থিতি আমরা করছি? একে তো তুমি বিয়েতে বেড়া, আর একে তো তুমি একটা অসুস্থ রোগী। রিমু, রিমু, তোমার আচরণটা হঠাৎ করে আমার কাছে অচেনা লাগছে। আমি অসুস্থ হওয়ার সাথে সাথে তুমি কেমন জানি বদলে যাচ্ছ রিমু। কই তুমি আমাকে সেবা যত্ন করে সুস্থ বানাবা, আনা করে তোমার ব্যবহার মনে হচ্ছে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। রিমু, তুমি কি আমার সেই ভালোবাসা রিমু যে আমাকে খুব বেশি ভালো রাখতে চেয়েছিলে? তো এখন কি তোমাকে আমার মাথায় তুলে নাচতে হবে? আর এই বাড়িতে কি আমি বিয়ে বসে আসছি কি চাকরানি হওয়ার জন্য? কাল সারা রাত আমি ঘুমাইতে পারিনি তোমার এই হুক্কুর হুক্কুর কাশির জন্য। আমি এখন পাশের রুমে ঘুমাবো, আমাকে কিন্তু ডাকাডাকি করবা না। হ্যাঁ, তোর আমি সেবা করবো? এই এই ফকিন্নির বাচ্চা, তোর আমি সেবা করবো? তোর এত বড় সাহস হলে কেন? তুই মুখে মুখে কথা বলছিস কেন? এই তুই বিয়ের পর কখন সুস্থ ছিল আমাকে বলতো? কখন ছিলি? হ্যাঁ, তাই বলে তুমি আমারে লাথি মারবা? এমনি কাশি, শ্বাসকষ্ট, নিঃশ্বাস নিতে আমার দমটা বাইর হয়ে যায়, পারলাম আমার এত জোরে লাথিটা মারতে?
মা না গেলে হয় না মা তোর? আব্বা আমি তো এখন সুস্থ হয়ে গেছি, আমি ভাবতেছি ঢাকা যায় একটা নতুন চাকরি নেব। তোরে মা কোনো কিছু তো কোনোদিন বাধা দি নেই, এখনো তোর বাধা দিব না। তোর বাপ তো বাঁচতে আছে, তোর চাকরি না করলে হইতো। আব্বা তুমি আমার লাগে চিন্তা করো না তো, আমি আর কতদিন তোমার ঘাড়ের উপর বসে বসে খামু কত? এত কিছু জীবনে হয়ে গেছে, এখন তো একটু নিজের পায়ে দাঁড়াইতে হইব আব্বা, কও তুমি। ঠিক আছে তয় মা, আমি চিন্তা করছি তোর আমি আরেকখানে বিয়ে দেবো। না না আব্বা, তুমি আমার আর বিয়ের কথা করো না, আমি আর বিয়ের শাদী করব না। আচ্ছা আব্বা আমি যাই, তুমি নিজের যত্ন নিও। আচ্ছা মা, সাবধানে যাবা। তুমি সাবধানে। আচ্ছা বাবু, বলো। তোমার ওই অসুস্থ স্বামীটা কোথায়? তাকে তো দেখছি না। পাশের রুমে। কি বলো, পাশের রুমে? সে যদি আমাদেরকে দেখে ফেলে? কিভাবে দেখবে, ও তো খাট থেকেই নামতে পারে না। আচ্ছা সব কথা বাদ দাও, এখন বলো আমরা বিয়ে কবে করছি? বিয়ে করার জন্যই তো আমি এত কিছু করছি। ওর যত সম্পত্তি ছিল সব কিছু আমার নামে লিখে নিছে। এখন শুধু একটু সময় সুযোগের অপেক্ষা, তারপরে ওকে লাথি মেরে বাসা থেকে বের করে দেবে, বুঝলা? আমার বাবু তো কত কিছু ভেবে রাখছে আমার জন্য। হ্যাঁ তোমার জন্যই তো সব। তাই? আমি এটা কি দেখলাম? কি দেখছস? হ্যাঁ, আমি আমি রুমি ভাইয়া তোমার ডাকতেছি। রেবু, আমি ওষুধ খাবো, পানি দাও, পানি দাও। তুমি তোমার অসুস্থ স্বামীরে পাশের রুমে রাখা এই ছেলেটাকে সাথে নিয়া এখানে মস্তি মস্তি করতেছো। এই এই তুমি আমার সেই রেবু, তুমি 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 তো একটা অমানুষের বাচ্চা। তুমি তুমি আমার গায়ে হাত তুললা। তো থাপ্পড় দিব নাকি তোকে আমি চুম্মা দিব? হ্যাঁ, আমি আমার ভালোবাসার প্রতিদান পেলাম। এই তোমাকে ভালোবেসে আমি আমার মায়ের পছন্দ করা মেয়েটাকে আমি ঠিকভাবে পয়ের স্বীকৃতি দিইনি। দিনের পর দিন আমি তাকে অত্যাচার করেছি। ও যখন অসুস্থ ছিল আমি জানোয়ারের মতো আচরণ করেছি, কিন্তু আজকে আমি অসুস্থ হয়ে আমি বুঝতে পারলাম যে অসুস্থ মানুষের পাশে একজন মানুষকে কতটা প্রয়োজন। আমি সেই কারণে তোমাকে ভেবেছিলাম যে আমার এই দুঃসময় তুমি আমার পাশে থাকবা, আমাকে আগলে রাখবা। আর আমি দেখতেছি তুমি আমাকে পাশের রুমে শুয়ে রেখে তুমি এখানে একটা পরপুরুষকে নিয়ে রঙলীলা করলাম। ঠিক আছে, আমাকে যেহেতু তোমার এখন ভালো লাগে না, তোমার মতো মেয়েকে আমার দরকার না। এই ছেলের হাত ধরে, এই ছেলের হাত ধরে তুমি এই মুহূর্তে আমার ফ্ল্যাট থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। কি এই ফ্ল্যাট তোর? হ্যাঁ, আমারই তো ফ্ল্যাট। তুই কি ভুলে গেছিস যে এই ফ্ল্যাটটা তুই আমাকে গিফট হিসেবে লিখে দিছিস? হ্যাঁ, আমি তো ভালোবেসে তোমাকে আমার এই ফ্ল্যাটটা লিখে দিয়েছিলাম। ভেবেছিলাম সারা জীবন তো আমি সুখেই থাকবো তোমাকে নিয়ে। আমার ব্যাংকে কোন টাকা রেখে আমি তোমার অ্যাকাউন্টে রেখেছিলাম, কারণ
তুমি ছিল আমার সুখ। আমি ভাবতাম যে আমি নিরাপদে থাকবো, তোমার কাছে অনেক ভালো থাকবো। এই তার ভালো নমুনা। এই তোর কাছে আমি কি পাইছি বলতো? তোর কাছে আমি কোনো সুখ পাইছি? আর ওকে আনছে আমি সুখ পাওয়ার জন্য, তুই আমাকে সুখ দিবি? আর সুখ দে, পারবি? পারবি? নিজে তুই আমার সাথে এত বড় প্রতারণা করেছিস। আমি ভালোবেসে আমার এই প্ল্যানটা দখলে রেখেছিলাম। আমি নিজের ব্যাংকে টাকাটা রেখে আমি তোকে টাকা দিয়েছিলাম যে তোকে আমি অনেক বেশি ভালোবাসতাম। সেই সুযোগ তো নিয়েছিস। তোকে মেরে দেবো। কথা বলো না তো বাসা নিয়ে। পানি পানি ওঠেন, আমার কাছে পানি আছে। এই না, ওঠেন। পানি পানি। তুমি, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? আমার চিনতে পারছো? আমি মিলি। তোমার এই অবস্থা কেন? আর তুমি এখানে কেন? কি হয়েছে তোমার? মিলি, কি হয়েছে তোমার? তুমি এখানে? আমি তো একটু সামনে জব করি, আমার অফিস সামনে। তুমি রাস্তায় কেন? কি হয়েছে তোমার? আমার কর্মফল মিলি। আমি তোমার লাগে অনেক বেশি অন্যায় করে ফেলছিলাম। এই জন্য আজকে আমার পাপের ফল ভোগ করতেছি। এইভাবে তোমার সাথে আমার দেখা হয়েছিল, আমি কল্পনা করতে গেলে আমার কি মনে হইতেছে জানো? আল্লাহ পাক আসলে আমার এই শেষ সময় তোমাকে দিয়ে আমাকে দেখাইলো যে আমি তোমার সাথে কি করেছি। আজকে আমার অবস্থানটা রাস্তায়। আমি অনেক অহংকার করছিলাম। আসলে মিলে আমার মা আমার ভালোর জন্য তোমার মতো একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছিল, কিন্তু আমি তোমাকে ধরে রাখতে পারি নাই। আসলে প্রেমিকার বউ কখনো এক হয় না। আমার মা আমার শান্তির জন্য তোমার মতো একটা মেয়েকে আমার সংসারে আনলো, কিন্তু আমি তোমাকে দিনের পর দিন নির্যাতন করছি। আর যে মেয়েটাকে ভালোবাসছিলাম সে আমাকে আমার অসুস্থতা এই সময় সে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। এখন বুঝতে পারি মানুষ অসুস্থ হলে কতটা অসহায় হয়ে যায়। আমি কি জানোয়ারের মতো ব্যবহারটা তোমার সাথে করেছি আমার অসুস্থতার মুহূর্তে। আজকে আমি হারে টের পাচ্ছি। এসব তুমি কি বলতেছো? তুমি আমার স্বামী, তোমার কোনো অন্যায় আমার কাছে অপরাধ না। আমি বিশ্বাস করো, আমি কোনো অভিযোগ রাখি না তোমার প্রতি। তুমি তোমার স্বামীর প্রতি কোনো অভিযোগ রাখতে আছে বলো? আমি তোমাকে আজও ভালোবাসি জামা। আমি তোমার জন্য বিয়ে করিনি, আমি জানতাম তুমি আমাকে বুঝবে, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আমি দিনটার অপেক্ষায় ছিলাম। প্লিজ আর কষ্ট পেও না। শোনো, তুমি আর একটা কথা বলবো না। তোমার শরীরের অবস্থা ভালো না, জ্বরে তোমার গা পড়ে যাচ্ছে। চলো চলো, তোমার এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চলো। তুমি এত ভালো মানুষ কেন? তোমার সাথে আমি যে অন্যায় করেছি, আমি তোমার এই অবস্থান থেকে তোমার আদর করতাম। আসতে পারি না কারণ আমি তোমার স্ত্রী, আমি তোমাকে আজও ভালোবাসি। মানুষ অসুস্থ হলে কতটা অসহায় হয়েছে আজকে আমি বুঝতে পারলাম। অসুস্থ হলে মানুষ অনেক অসহায় হয়ে যায়। এখন জন্য এটা আসলে বুঝে না, আজ নিজেও বুঝি না। আমাকে ক্ষমা করে দিও।